সীতাকুণ্ড চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশন, যেখানে একদিনই দেখতে পারবেন পাহাড়, ঝর্ণা আর সমুদ্র। আমরা অনেকেই মনে করি ভ্রমণ মানেই বড় বাজেট, কিন্তু আজকের এই ভিডিও সেই ধারণা বদলে দিতে পারে। মাত্র ৩০০ টাকার বাজেটে আমি ঘুরে দেখেছি সীতাকুণ্ডের ৩টি জনপ্রিয় জায়গা: আকিলপুর, বাঁশবাড়িয়া এবং গুলিয়াখালী সি বিচ। কীভাবে যাওয়া যায়, কতটা খরচ হয় আর জায়গাগুলো আসলে কতটা সুন্দর, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বাজেট ট্রাভেল স্টোরি। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা চলে এলাম একেগান মোড়ে, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আজকের রোমাঞ্চকর ভ্রমণ। আমাদের প্রথম গন্তব্য ছিল আকিলপুর সি বিচ। সীতাকুণ্ডের তুলনামূলক কম পরিচিত কিন্তু অসাধারণ সুন্দর একটি সমুদ্র সৈকত। আকিলপুর পৌঁছাতে হলে প্রথমে যেতে হবে ছোট কুমিরা, তাই সময় নষ্ট না করে আমরা ছোট কুমিরাগামী একটি বাসে উঠে পড়লাম। যারা দেশের বিভিন্ন জেলা থেকে সীতাকুণ্ড ঘুরতে আসবেন তারা সরাসরি ছোট কুমিরা নেমে যেতে পারেন। সেখান থেকে আকিলপুর সি বিচ যাওয়া বেশ সহজ ও সুবিধাজনক। বাস ভাড়া ছিল জনপ্রতি মাত্র ৫০ টাকা। সকালের সোনালি রোদে চারপাশের প্রকৃতি যেন অন্যরকম সৌন্দর্যে সেজে উঠেছিল। জানলার পাশে বসে সেই ঝিলমিল আলো আর পথের দৃশ্য উপভোগ করতে করতে মাত্র ২০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ছোট কুমিরায়। আমরা এই যে ছোট কুমিরা, এই মোড়টাতে বাস থেকে নামলাম। এখান থেকে একটা সিএনজি অথবা অটো নিব। অটো নিয়ে আকিলপুর সি বিচের দিকে চলে যাব। আর এখান থেকে আকিলপুর সি বিচ যেতে মোটে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগতে পারে। আমরা এখন এই আকিলপুর সি বিচে চলে আসছি। এই আকিলপুর সি বিচ হয়তোবা আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে জানেন না। গুগলে সার্চ করলেও তেমন কোনো ডাটা পাওয়া যায় না। আর এই আকিলপুর সি বিচটায় এখনকার সময়ে হিডেন জেম বলা যায়। আর আমরা এমন একটা সময় আসছি যে সময়টা এখানে পুরোটাই জোয়ারে ভরা। আর আজকে একদমই খুব সকাল সকাল চলে আসছি দেখে তেমন কোনো ট্যুরিস্টও নাই। তো আমি এখন এই যে একদম বিচের সামনে দূর দূরান্তে এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। লাইক আমার বাম পাশে কুমিরা, ডান দিকে বাঁশবাড়িয়া সি বিচ। এই যে বাঁধটা, এই বাঁধটা বাঁধের দেওয়ার মূল এই সমুদ্রের মধ্যে যাতে ভেঙে তলায় না যায়। তো এই বাঁধের দুই প্রান্ত দুই জগতের সীমানা। একটা সমুদ্র, অন্য পাশে মানুষের জীবন। তো জেলেরা এই বাঁধ পাড়ায় সকালবেলা সমুদ্রে চলে যায় আপনার মাছ ধরতে, দেন সন্ধ্যার দিকে ফিরে আসে। কারণ এখানকার মানুষদের প্রধান যে জীবিকা সেটা এখন মাছ ধরা, জেলেদের যে জীবন আর কি। আগে মানুষ এখানে চাষাবাদ করতো, বাট এখন ম্যাক্সিমাম মানুষই এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো আমরা যারা ট্যুরিস্ট তারা এখানে আসি, ঘুরি, দেখে তারপরে চলে যাই। বাট এখানকার মানুষের জীবন খুবই কষ্টের, কারণ তারা এই যে সমুদ্র, বিস্তৃত সমুদ্র, এই সমুদ্রের ভিতরে যায়, যে মাছ ধরে নিয়ে আসে, সেগুলো এখানে এনে সেল করে, তারপর তাদের জীবন জীবিকা পরিচালনা করে। তো এই আকিলপুর সি বিচটা খুবই সুন্দর, নিরিবিলি একটা প্লেস। এখানে আপনার বলতে গেলে আপনি যে চট্টগ্রামের যে সি বিচটা আছে, সেই সি বিচের মতোই এখানে পাথর দেওয়া,
তো যখন এই যে এখন জোয়ার না ভাটা হয়তো বা বলতে পারি না, তো এই মোমেন্টটাতে আসলে যখন একটু পানি উপরের দিকে থাকে তখন পানির গর্জন শোনা যায়। দেন হচ্ছে আপনি বসে নিরিবিলি এইখানে সময় স্পেন্ড করতে পারবেন। আর সমুদ্রের পাশে তো প্রচুর বাতাস থাকে, বাট এখন তেমন বাতাস নাই। আজকে ওয়েদারটা একটু ড্যাম ওয়েদার। সকাল থেকে সূর্যের আলো দেখা যাচ্ছিল না, বাট এখন কিছুটা হচ্ছে সূর্যের আলো ফুটতেছে, গরম আশা ধরতেছে। তো এই আর কি আকিলপুর সি বিচ। আকিলপুর সি বিচ পার হয়ে হচ্ছে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে হচ্ছে আপনি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে পারবেন, আই মিন পানির উপর দিয়ে। আমার সামনে যে ব্রিজটা, এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। আমরা হচ্ছে আকিলপুর সি বিচের পাশ দিয়ে, মানে সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাঁশবাড়িয়া সি বিচে এসে পৌঁছেছি। আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগছে। এইখান থেকে এই রাস্তাটার দূরত্ব 3.5 কিলোমিটার। যাদের বাইক আছে তারা হচ্ছে বাইকে করে আসতে পারবেন, বাট এখান দিয়ে গাড়ি আসে না, রাস্তা মেইন রোড দিয়ে আসতে হয়। তো আমরা হেঁটে হেঁটে আসছি, আসতে প্রায় 3.5 কিলোমিটার, আধা ঘন্টার মতো সময় লাগছে। এটা দেখতে একদম কক্সবাজারের মতো ফিল, মানে মিনি কক্সবাজার বলতে গেলে। একদম সম্পূর্ণটাই হচ্ছে আপনি কক্সবাজারের যে সুগন্ধা বিচ পয়েন্ট সেটার মতোই এইখানে মানুষজন খেলতেছে, সমুদ্রে নামতেছে। প্লাস এই যে বাঁশবাড়িয়া সি বিচ যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে প্রায় আধা কিলোমিটারের মতো লম্বা হবে। তো এই ব্রিজটার সামনে একদম খোলা সমুদ্র, আর দোনো পাশে হচ্ছে পানি। তো এখন হচ্ছে আমি একটু এই ব্রিজটার উপরে উঠবো। ব্রিজটার উপরে উঠে আপনাদেরকে ব্রিজ থেকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। এই ব্রিজটা কক্সবাজারের নেভির যে জেটি ঘাটটা আছে ওইটার মতো কিছুটা, আর সামনে বিশাল সমুদ্র। তো এই হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। আপনারা তো দেখলেনই, এই সাইডে হচ্ছে মানুষ কক্সবাজারের মতো ফিল নিচ্ছে। আর এখন এই মুহূর্তে একটা জিনিস আপনাদেরকে বলি, এই জায়গা থেকে কিন্তু সন্দ্বীপের ভিউ দেখা যায়। বাট আজকে যেটা হচ্ছে, আজকে একটু কুয়াশা টাইপের, দ্যাটস ওয়াই সন্দ্বীপের ভিউটা দেখা যাচ্ছে না। বাট এই মুহূর্তে আমার সামনে হচ্ছে একটা স্টিমার চলে আসছে, মানে সন্দ্বীপ থেকে ছেড়ে স্টিমারটা হচ্ছে বাঁশবাড়িয়াতে আসছে। আর মানুষজন হচ্ছে এখনও মানে স্টিমারে হচ্ছে স্টাক হয়ে আছে, কারণ হচ্ছে পানির কারণে নামতে পারতেছে না। তো ছোট ছোট বোট দিয়ে ওনাদেরকে হচ্ছে পাড়ে নিয়ে আসতেছে। দেখেন কতটা কষ্টের জীবন আপনার। এই যে আমরা যে ভিউটা দেখতেছি, এইখানে আসছে আমরা ভিউ দেখতে সমুদ্র। আর প্রতিদিন এই যে সন্দ্বীপের মানুষ, ওই সন্দ্বীপে প্রায় 5 লাখের মতো মানুষ বসবাস করে। আর তাদের অধিকাংশই এই স্টিমারে কিংবা বোটে নৌকায় করে হচ্ছে যাতায়াত করে। মানে হচ্ছে আমরা যে সমুদ্রটা ভিউ হিসাবে দেখতে আসছি, ওদের এই সমুদ্রটাই হচ্ছে রাস্তা। কতটা রিস্ক নিয়ে ওরা হচ্ছে জীবনযাপন করতেছে। তো অবশ্যই খুব খারাপ লাগে। প্রায় সময় হচ্ছে দুর্ঘটনা হয়, অনেক মানুষ মারা যায়, বোটে তলায় যায়। তো এই জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে। আর এই জায়গার যে ভিউটা, এইটা কিছুটা হচ্ছে আপনারা অনেকে দেখে থাকবেন যে আপনার ইন্ডিয়ার শেষ সীমান্তে একটা এরকম একটা ব্রিজের মতো আছে, যে যার সামনে দিয়ে হচ্ছে দুই সাইডে সমুদ্রের পানি ঢেউ খায়, দেখতে খুব সুন্দর লাগে। তো এই দৃশ্যটাও একদম ওই রকম দৃশ্য, যে দোনো সাইড থেকে হচ্ছে আপনার শুধু সমুদ্র আর সমুদ্র। সামনে
বামে ডানে কোথাও কোনো আপনার দেখা যায় না, চর দেখা যায় না, শুধু সমুদ্র, বিস্তৃত সমুদ্র, উপরে আকাশ, সামনে খোলা সমুদ্র আর পিছনে হচ্ছে পাহাড়। সো 3টা ভিউ একসাথে এখানে আসলে দেখা যায়। তো এখন আমরা আর এখানে ওয়েট করব না, এখন হচ্ছে চলে যাব সীতাকুণ্ড ইকো পার্কে। আমি এখন দুনিয়াখালী থেকে চলে আসছি। আমরা হচ্ছে বাঁশবাড়িয়া থেকে সীতাকুণ্ড ইকো পার্কে ঢুকছিলাম, বাট এখানে যাওয়ার পরে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে ওখানে রাস্তা ভাঙা এবং ইকো পার্কের ভিতরে এখন আর সিএনজি চলাচল করে না। তো সকালবেলা অলরেডি বাঁশবাড়ি এবং আকিলপুর সি বিচে অলরেডি এনার্জি লস করে আসার পরে আহ, ওখান থেকে হচ্ছে আর আমরা হেঁটে সূত্রধারা এবং সহস্রধারার যে ঝর্ণাতে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারি নাই। প্লাস হচ্ছে উম চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার ইচ্ছে ছিল, বাট সেটাও পসিবল হয় নাই। সো ওখান থেকে ব্যাক করে চলে আসলাম হচ্ছে গুলিয়াখালী সমুদ্র সৈকত আর কি, সি বিচ। আর এই সমুদ্র সৈকতটা হচ্ছে বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড, এবং এইটার এই যে সামনের সাইডে ম্যানগ্রোভ বন, এটাও কিছুটা ম্যানগ্রোভের মধ্যে পড়ছে। এবং এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে বালি নাই। আর বালি না থাকার কারণে এইখানে হচ্ছে সবুজ ঘাস, যখন জোয়ারের পানি আসে তখন হচ্ছে আহ সবুজ ঘাসের উপরে আপনি হাঁটতে পারবেন পানির উপরে, কিন্তু এখানে কোনো বালির ছোঁয়া নাই। তবে হ্যাঁ, সামনে যদি যান একদম সমুদ্রের ওই সাইডে কিছুটা বালি পাবেন। তাছাড়া হচ্ছে এখানে আপনার ছোট ছোট আহ কুয়া অথবা খালের মতো হয়ে গেছে আর কি। এই যে বীজটা, এই বীজে হচ্ছে পানি আস্তে আস্তে ছোট ছোট খালের মতো হয়েছে। সেখানে হচ্ছে যখন জোয়ারের পানি আসে তখন এই খালগুলোতে হচ্ছে জোয়ারের পানিগুলো হচ্ছে উম, ভরে যায় আর কি। তো বর্তমানে হচ্ছে গলিয়াখালীর যে আপডেট সেটা হচ্ছে 2026-এর যে আমি গত বছর আসছিলাম, এখানে হচ্ছে কতগুলো দোকানপাট ছিল, সেই দোকানপাট গুলো হচ্ছে ভেঙে দিছে। এবং এখানে অনেক গাছও ছিল আগে। আমি যখন আসছিলাম তখন অনেক গাছ দেখছিলাম, বাট এখন মনে হচ্ছে যে কিছুটা গাছের কমে গেছে, হয়তো বা কেটে ফেলছে। আর আজকে মানুষ খুবই ভালো, অনেক পর্যটক আসছে। তো আমি হচ্ছে এই তো এখানে আসলাম এটা একটু উপভোগ করার জন্য। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন যে বাঁশবাড়িয়া সি বিচটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু মানুষ যায় না। মানুষ হচ্ছে উম কি বলে ট্রেন ফলো করে গুলিয়াখালী সি বিচ, সবাই হচ্ছে ট্রেন ফলো করে এখানে চলে আসে। তো আমি হচ্ছে আকিলপুর সি বিচ এবং বাঁশবাড়িয়া সি বিচ, এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওগুলোতে হচ্ছে নিরিবিলি, বাট এত বড় বিচ না। আর বাঁশবাড়িয়া যে সি বিচ সেটা কিন্তু আবার অনেক বড় দেখতে, এবং ওখানে কিন্তু হচ্ছে সন্দ্বীপের স্টিমের ঘাটও আছে। সো এবং ওইটাকে কিন্তু মিনি কক্সবাজার বলা যায়, আপনার যেমন সুগন্ধা বিচের মতো মিনি কক্সবাজার বলা যায়। তো এইটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা হচ্ছে হেঁটে আসি নাই, আমরা আসছি হচ্ছে বোটে করে। 50 টাকা করে জনপ্রতি খরচ পড়ছে বোটে আসতে। আর আজকে আমি আপনাদেরকে একটা খরচের হিসাব দিই, সেটা হচ্ছে এই গুলিয়াখালী সি বিচ আসতে আমাদের মোটামুটি 3টা প্লেস, মানে সীতাকুণ্ড 3টা প্লেস, একটা হচ্ছে আকিলপুর সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ এবং হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা যখন চট্টগ্রাম থেকে এখান থেকে যখন আকিলপুরে আসছি, মানে ছোট কুমিরা থেকে হচ্ছে আকিলপুর সি বিচে আমরা 80 টাকা দিয়ে গেছি 2 জন। তো জনপ্রতি ভাড়া পড়ছে 40 টাকা করে। এবং আকিলপুর সি বিচ থেকে হেঁটে হেঁটে বাঁশবাড়িয়া সি বিচে আসছি, যেখানে আমাদের কোনো খরচই পড়ে নাই। আমরা হেঁটে হেঁটে আসছি, 30 মিনিট সময় লাগছে। এবং সেখান থেকে আমরা আবার আহ, সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে গেছি। এবং সীতাকুণ্ড ইকো পার্ক থেকে আবার 20 টাকা খরচ করে হচ্ছে সীতাকুণ্ড বাজারে আসছি, এবং সীতাকুণ্ড বাজার থেকে 150 টাকা রিজার্ভ সিএনজি নিয়ে হচ্ছে
গুলিয়াখালী সি বিচ পর্যন্ত আসছি, বাট এখানে যেটা হচ্ছে আসার সময় সিএনজি গুলো হচ্ছে খুবই সিন্ডিকেট করা। সো যাওয়ার সময় আমার মনে হয় 200-250 টাকার নিচে আমরা যেতে পারবো না। তো সব মিলাই হচ্ছে ৩০০ টাকার মতো খরচ হয়েছে। ৩০০ টাকায় আমি 3টা প্লেট সীতাকুণ্ডতে অলরেডি ঘুরে ফেললাম। তো চন্দ্রনাথ যাওয়ার ইচ্ছা ছিল, বাট সীতাকুণ্ড যে ইকো পার্ক, সেই ইকো পার্কের রাস্তাটা খুবই নষ্ট, এবং ওইটা হচ্ছে এখন বর্তমানে কাজ করতেছে, যার কারণে হচ্ছে ভিতরে গাড়ি ঢোকা নিষেধ এবং গাড়ি ঢুকতে দেয় না। হেঁটে হেঁটে পুরোটা যেতে হয়। তো 6 কিলোমিটার হেঁটে যাওয়া পসিবল ছিল না। হ্যাঁ, পসিবল হবে যদি আপনারা সকালবেলা সীতাকুণ্ড ইকো পার্কে ঢুকেন। তাহলে হচ্ছে আপনি আম চন্দ্রনাথ পাহাড় কভার করে বাঁশবাড়িয়া সি বিচ এবং গুলিয়াখালী সি বিচ, এই জিনিসগুলাতে আপনারা আসতে পারবেন। এই প্লেস গুলাতে আপনারা এসে ঘুরে যেতে পারবেন। তো বিকালের এই মুহূর্তটা হচ্ছে খুবই সুন্দর। আপনি যখন চন্দ্রনাথ অথবা আদার্স প্লেসে সীতাকুণ্ড, সুপ্তধারা, সহস্রজানা ঝরনাতে আপনি ঘুরবেন। ঘোরার পরে যখন আপনার এনার্জি লস হয়ে যাবে, এই গুলিয়াখালী বিচে আসার পরে আপনাকে এনার্জি ফুয়েল করবে। আ সো এইখানে এই তো আজকে প্রচুর মানুষ। তো আমি একটু কিছুক্ষণ বসবো। আমরা এখন গুলিয়াখালী ঘুরে চিটাগাং উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি। তো মাঝখানে হচ্ছে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি শীতে এই জায়গাগুলোতে হচ্ছে ক্যাম্প করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ক্যাম্প করা যায়। যেমন আকিলপুরে, তারপরে হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ এবং হচ্ছে গুলিয়াখালী। এগুলো হচ্ছে শীতকালে প্রচুর মানুষ অনেকেই ক্যাম্প করে। তো এটা ক্যাম্প করার মতো একটা প্লেস গুলিয়াখালী, বাঁশবাড়িয়াও। আর আকিলপুর তেমন সচরাচর ক্যাম্প করে নাই মানুষ, তবে যতটুকু আমি ইনফরমেশন আছে কয়েকজন ক্যাম্প করছে। তা আমরা হচ্ছে এখন চিটাগাং উদ্দেশ্যে ব্যাক করবো। এখান থেকে হচ্ছে সীতাকুণ্ড পর্যন্ত যাব এবং সীতাকুণ্ড থেকে হচ্ছে বাসে করে সরাসরি চিটাগাং ব্যাক করবো। আপনারা চাইলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আদার ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন, তারা চাইলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে ব্যাক করতে পারেন। আর আমার এই তো যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি এই সীতাকুণ্ডর সৌন্দর্য। আমার ইচ্ছা ছিল আপনাদের সামনে 3টা জিনিস তুলে ধরার, সেটা হচ্ছে সীতাকুণ্ডর পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র একসাথে। আর সেটা পসিবল হয়নি। চেষ্টা করব বৃষ্টির দিনে অথবা ইকো পার্কের রাস্তাটা ঠিক হলে তখন চেষ্টা করব একসাথে 3টা আলাদা আলাদা প্লেস আপনাদের সামনে তুলে ধরবো একই ভিডিওতে। তবে আজকে যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে 3টা বিচ যদি আপনারা উপভোগ করতে চান, 3টা বিচই চাইলে উপভোগ করতে পারবেন একসাথে। তো সেক্ষেত্রে হচ্ছে 300 টাকার মতো খরচ হবে আর কি পার হেড। আরও চাইলে কস্ট মিনিমাইজ করা যায়। তো এই আর কি। এখন হচ্ছে চলে যাব আমি সোজা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর চেষ্টা করব ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য, কারণ লং টাইম ধরে ভিডিও আমি প্রায় 3-4 মাস ধরে কন্টিনিউ করতে পারতেছি না ঠিকভাবে। তো এখন থেকে রেগুলার চেষ্টা করব সপ্তাহে 2টা ভিডিও নিয়ে আসার। আর প্রচুর গরম, যার কারণে আসলে বাইরে বের হওয়া, ঘুরতে যাওয়া খুবই খারাপ লাগে, মানে ইচ্ছেই করে না একদম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।